রাত 10টার আগেই দেশের 17 জেলায় বজ্রসহ ঝড় বৃষ্টির আশঙ্কা। নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবারও বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ হয়েছে 2,21,441 টাকা। 16 থেকে 17 বছর বয়সীদের জন্য রাতের সোশ্যাল মিডিয়া কারফিউ। নতুন নিয়ম আনছে যুক্তরাজ্য সরকার। কুলিয়ারচরে জুয়েল হত্যা মামলায় প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও নিরপরাধের অব্যাহতির দাবিতে টানা বিক্ষোভে ফুটে উঠেছেন এলাকাবাসী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলির বিস্তারিত। দেশের 17 জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার 22 জুলাই ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে গতকাল মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাত 8টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাজারে সর্বশেষ সমন্বয়ে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে 1,633 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দামে ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি 11.664 গ্রাম স্বর্ণের গয়নার মূল্য দাঁড়িয়েছে 2,21,441 টাকা। বাজুস জানায়, মঙ্গলবার 21 জুলাই সকাল 10:30 থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। ফলে বুধবার 22 জুলাই দেশের সব জুয়েলারি দোকানে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,11,468 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,81,608 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে 1,48,366 টাকা। এর আগে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে 2,19,808 টাকায়। এছাড়া 21 ক্যারেটের দাম ছিল 2,09,894 টাকায়। 18 ক্যারেটের 1,80,267 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল 1,47,316 টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আরও জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ দামই কার্যকর থাকবে। সংস্থাটি আরও বলেছে, স্বর্ণালংকারের চূড়ান্ত দাম নির্ধারণে গয়নার ডিজাইন ভেদে মজুরি যুক্ত হবে। এছাড়া বিক্রয় মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না। যুক্তরাজ্যে 16 ও 17 বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য রাতের বেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন এই পরিকল্পনা অনুযায়ী মধ্যরাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো জনপ্রিয় অ্যাপগুলো ডিফল্টভাবে বন্ধ থাকবে। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেদের অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করে এই সীমাবদ্ধতা তুলে নিতে পারবেন। বুধবার 15 জুলাই ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে। যুক্তরাজ্য সরকারের দাবি, রাতের কারফিউয়ের পাশাপাশি অটোপ্লে এবং ইনফিনিট স্ক্রলের মতো আসক্তিকর ফিচারগুলো ডিফল্টভাবে বন্ধ রাখা হবে। এতে কিশোর কিশোরীদের ঘুমের মান উন্নত হবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ তৈরি হবে। তবে দেশটির শিশু নিরাপত্তা কর্মীরা সরকারের এই পরিকল্পনাকে যথেষ্ট কঠোর বলে মনে করছেন না। 2022 সালে অনলাইন চ্যালেঞ্জে অংশ নিয়ে 14 বছর বয়সী ছেলে জুলস সুইনের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসা এলেন দ্রুম বলেন,
কিশোররা যেহেতু নিজেই সেটিংস পরিবর্তন করে কারফিউ তুলে দিতে পারবে, তাই এই ব্যবস্থা কার্যকর হবে না। বিবিসি রেডিও 4কে তিনি বলেন, এটা এমন যেন 17 বছরের একজনের হাতে মদের বোতল দিয়ে সেটিকে শুধু একটু দূরে সরিয়ে রাখা হলো, সে তো আবার হাত বাড়িয়ে সেটি নিয়ে নিতে পারবে। অবশ্য যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী কানিশকা নারায়ণ বলেছেন, রাতের কারফিউ এবং অটো প্লে সীমিত করার মতো পদক্ষেপের ফলে প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে যুক্তরাজ্য বিশ্বের সবচেয়ে কঠোর দেশগুলোর একটি হয়ে উঠবে। প্রযুক্তিমন্ত্রী লিজ কোন্ডালো এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি তরুণদের সুস্থ ও সফল প্রাপ্তবয়স্ক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে বিরোধী কনজারভেটিভ পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র লরা ট্রট সরকারের এই পরিকল্পনাকে এলোমেলো ও অসঙ্গত বলে মন্তব্য করেছেন। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, শিশুদের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাটবট নিরাপদভাবে ব্যবহারের জন্য নতুন বিধিমালা আনা হবে। এর অধীনে 18 বছরের কম বয়সীদের জন্য এআই সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময় পরপর বাধ্যতামূলক বিরতির ব্যবস্থা রাখতে হবে। সরকার 2026 সালের শেষ নাগাদ এই প্রস্তাবগুলো পার্লামেন্টে উত্থাপন করতে চায় এবং আগামী বসন্তে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞার পাশাপাশি এই নতুন নিয়মগুলো কার্যকর করা হবে। এদিকে শিশু নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা মনে করছে, শুধু মধ্যরাতের কারফিউ নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট নয়। মালি রোজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যান্ডি বারোস বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তার জন্য আরও বিস্তৃত ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। অন্যদিকে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক সোনিয়া লিভিংস্টোন সতর্ক করে বলেছেন, গভীর রাতে কোনো শিশু সাহায্য বা মানসিক সহায়তার জন্য বিশ্বস্ত কারো সঙ্গে যোগাযোগ করতে না পারলে এই কারফিউ উল্টো ক্ষতিকর হতে পারে। অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ডিপিএন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, হুইসেল ব্লোয়ার, সংখ্যালঘু গোষ্ঠী এবং পারিবারিক গোপনীয়তা রক্ষায় ডিপিএনের বৈধ ব্যবহার থাকায় আপাতত এর ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না। দেশটির সরকারি এক গবেষণায় দেখা গেছে, 300 কিশোর কিশোরীর ওপর পরীক্ষামূলকভাবে চালানো এই রাতের সোশ্যাল মিডিয়া কারফিউ তাদের ঘুমের মান উন্নত করতে ইতিবাচক সাহায্য করেছে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নির্মমভাবে নিহত অটোরিকশা চালকের পুত্র জুয়েল মিয়া 20 হত্যার প্রতিবাদে এবং প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে হত্যাকাণ্ডের ঘটনাস্থল বড়চারা গ্রামের ক্ষুব্ধ এলাকাবাসী। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের কয়েকদিন অতিবাহিত হলেও জুয়েল হত্যার সাথে জড়িত প্রকৃত খুনিদের কেউ গ্রেপ্তার না হওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও বিচারহীনতার আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে মামলায় কিছু নিরপরাধ ব্যক্তিকে জড়ানো হয়েছে দাবি করে এদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবিও জানানো হয়। গত 20 জুলাই রোববার বাদ আসর উপজেলার আগরপুর পোরাদিয়া হাইওয়ে রাস্তার বড়চারা নতুন বাজার রাস্তার ওপর 1 নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বড়চারা গ্রামের বাসিন্দা, উপজেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক ও গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুল আলম ওরফে এলএম, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ ইমরান খান ও 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের ভাই শাহ আলমের নেতৃত্বে বড়চারা ও আশেপাশের এলাকার সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিক্ষোভ মিছিলে স্লোগান তোলে, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, খুনিদের ঠিকানা বড়চারায় হবে না, জুয়েল হত্যার বিচার চাই, বিচার চাই, নিরপরাধ ব্যক্তিদের মুক্তি চাই, মুক্তি চাই। মানববন্ধনে উপজেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক ও গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুল আলম ওরফে এলএম জুয়েল হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবি করে বলেন, 2 দিন আগে কিশোরগঞ্জ আদালত থেকে জুয়েল হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার নকল তুলে জানতে পারেন এ মামলায় তাকে 11 নম্বর আসামি করা হয়েছে। তার এইচএসসি পরীক্ষার্থী ছেলে তৌকিকে 2 নম্বর আসামি করা হয়েছে। ভাতিজা সাইম মিয়াকে 8 নম্বর আসামি করা হয়েছে। 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনকে 1 নম্বর আসামি করা হয়েছে এবং নাজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ সানিকে 5 নম্বর আসামি করা হয়েছে। এছাড়া 9 নং আসামি সোহান মিয়া ঢাকায় ছিলেন এমন দাবি করেন।
তারা কেউ জুয়েল হত্যার সাথে জড়িত নয় দাবি করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি। মানববন্ধনে উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাদিরুজ্জামান খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেজবাহুল হক খোকা, বিএনপি নেতা মোহাম্মদ সেলিম মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাফি উদ্দিন ও ইউনিয়ন তরুণ দলের সাবেক সভাপতি মোহাম্মদ নাইম আনোয়ার সহ বড়জারা ও আশেপাশের এলাকার সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বক্তারা জুয়েলকে যারা খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করে নিরপরাধ ব্যক্তিদেরকে এ মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। এর আগের দিন শনিবার বাদ আসর একই স্থানে জুয়েল হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জুয়েল হত্যার ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি না করার দাবি জানান। এর আগে গত ১৩ জুলাই সোমবার বিকেল 4:30টার দিকে উপজেলার আগরপুর পোরাদিয়া হাইওয়ে রাস্তার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপর ঐক্যবদ্ধ লক্ষ্মীপুরের জনগণ ব্যানারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর ও আশেপাশের এলাকার সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা রাস্তার ওপর বাঁশ বেঁধে ও শুয়ে এবং টায়ার ও কাঠে আগুন জ্বালিয়ে বিকেল সোয়া 5টা থেকে রাত 9টা পর্যন্ত প্রায় 4 ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। মানববন্ধনে উপস্থিত নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডের পর থেকে একটি প্রভাবশালী মহল পুরো বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি। কোনো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপে মামলার তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না। অন্যদিকে সাধারণ গ্রামবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল আসল অপরাধীদের আড়াল করতে এবং রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা মেটাতে পুরো বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। যে কোনো প্রভাব ও রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের ঊর্ধ্বে উঠে পুলিশ ও জেলা প্রশাসন যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘাতকদের গ্রেপ্তার করে ফাঁসির কাস্টে চড়ায়। এখন এটি কুলিয়ারচরের সর্বস্তরের মানুষের একমাত্র দাবি।